শুভ সকাল বন্ধুরা। আজকের ওয়েদারটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। সাথে আছে দেখো দুধ চা, আর তাতান দেখো দুধই খেলো না আজকে। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় সব কেচে এখানে মেলে দিয়েছি, যদি বৃষ্টি হয় তখন আবার নিচে গিয়ে মেলতে হবে। আর এই যে তাতান বুড়ো চলে এসেছে। তোমায় কে বলেছে কল খুলতে? হ্যাঁ চলো 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 নিচে চলো, জল ঘাটে না, ঠান্ডা লেগে যাবে। চলো, হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো চলো। পা ধো, দেখি চুপচাপ দাঁড়াও দাঁড়াও, কোলে আসো। দাদান বুড়ো উঠে গেছে আজকে খুব সকাল সকাল। এবার চলো নিচে যাই, নামো। দাঁড়াও 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 দাঁড়াও, পড়ে যাবে পড়ে যাবে। আবার আমার নিজে আসতে হলো জামা কাপড় নিয়ে। বৃষ্টি শুরু হয়ে গেছে, সবে বিছানাটা তুলেছি, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই ঘরের মধ্যে মেলে দিলাম। আর কোনো রাস্তা নেই, আমার জামা কাপড় মেলার জায়গায় নেই। বিছানাপত্র সব তুলে নিলাম। তো এখানে পালং শাক কেটে রেখেছি বেগুন দিয়ে, আর এখানে কাঁচকলা, কাঁকরোল, পটল, আর হচ্ছে তোমার বরবটি আর কুমড়ো কেটেছি। এটা দিয়ে একটা ঘন্ট করব। এখানে থোড় ভাজবো, আর পার্শে মাছ, তেলাপিয়া মাছ করব। এখানে থোড় ভাজা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি, আর থোড় দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে যাচ্ছে। এটা ভাজা ভাজা হোক। আর এখানে একদম এটা আর কি ভালো করেই ভাজতে হবে, আলু ভাজার মতো আর কি হয়ে যাবে এটা। আর এখানে এই যে পালং শাক করবো, তার সবজিগুলো আগে দিয়ে দিয়েছি। এইগুলো ভালো করে করে নিই। কাঁকরোলগুলো ঘরে পেতে যাচ্ছি না, এই জন্য এই সবজির মধ্যে দিয়ে দিলাম। অসুবিধা হয় না, দিলে কোনো অসুবিধা হয় না, এই জন্যই দিয়ে দিয়েছি। আলু তো ভাপিয়ে নিয়েছিলাম, সবই ঠিক আছে। এবার এর মধ্যে নুন হলুদ বা সর্ষে দিয়ে করবো আজকে পালং শাকটা। তো এই পালং শাক দিয়ে দিলাম। এটার থেকে তো অনেকটাই জল বেরোবে, একটু নাড়িয়ে দিয়ে এটা থাকুক কিছুক্ষণ। এটা হলেই এবার মাছটা গলে হয়ে যায়, ডাল হয়ে গেছে তাতানের। নুন হলুদ মাখিয়ে রেখেছি। দীপক পার্শে মাছ তো খাবে না, ওর জন্য তেলাপিয়া, আর আমাদের সবার পার্শে। আর এদিকে এটা হতে থাকুক, ওটা ঢাকা দিয়ে রেখেছি, এটা হয়ে যাক। এখানে আমার আজকে ছাতুর ঘোল খাচ্ছি, আর এদিকে তরকারি হচ্ছে। তো আজকে দুপুরে খাবার এখানে নিয়ে নিয়েছি, এই যে থোড় ভাজা, এখানে যে কালকের তরকারি আছে, পালং শাকের ঘন্ট, মাছ, আর এদিকে ডাল। এই হবে আজকের লাঞ্চ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আকাশটা আবার সেই কালো করে এসছে, সারাদিন বৃষ্টি হলো, তারপরে একটুখানি ছিল তোমার ওই 12টা থেকে আর বৃষ্টি পড়ছিল না। ও বাবা, তারপর দেখি আবার বৃষ্টির ভাব চলে আসছে। তো দীপক দোকানে চলে গেল। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি বসে দোকানে চলে গেছে। আর এই পাতালগুলোকে এখন ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমাচ্ছে। টিভি সারাতে আসবে বললো, সে দাদাটা কখন আসবে তার নাই ঠিক। তো বসেই আছি, কখন আসে, যদি চোখটা লেগে যায় আমার ঘুমে, এই জন্য ঘুমাতেও পারছি না। দেখি কখন আসে। তো এবার একটু এডিটিং করে নিই, রাত করে ঘুমোই, সকাল করে উঠি তো যেন চোখ জুড়ে আসে। দুপুরবেলা ভাত যে খাওয়া যায় না, মনে হয় একটু ঘুমোলে ভালো হতো, কিন্তু ঘুমোতে পারি না। আনকা তো বসা যাবে না, সেটাও না বসবে, আটকাবে না। ফাইনালি দাদাটা এসেছে, কাজ করছে উনি, হয়ে এসেছে। দাদা এই গেল, এখন এনজয়। টিভি শুনতে পাচ্ছি, জগদ্ধাত্রী হচ্ছে। আবার আমি না ফোন ছাড়া থাকতে পারি, কিন্তু টিভি ছাড়া আমি কিছুতে থাকতে পারি না। ফোন ছাড়া আমার দিন দিন কেটে যাবে, টিভি ছাড়া কাটা যায় না। কারণ টিভির সাউন্ড সিস্টেমটা পুরোটাই খারাপ হয়ে গেছিলো, তো দুটো সারালো, 1300 টাকা নিল।
তো কিছুতেই দাদা বললো কমানো যাবে না। তো 1300 দুটো স্পিকারই খারাপ হয়ে গেছে, তো দুটোই পাল্টে দিয়েছে। উনি গেল, তারপরে এই যে চা করেছি, এখানে যে নিমকি বিস্কুট আর চা নিয়ে নিয়েছি। তাতান আজকে সন্ধ্যেবেলা বিস্কুটই খেলো। এবার জগন্নাথ 2 দিন ধরে নিম ফুলের মধুর দেখতেই পাইনি কি আফসোস হচ্ছিল। তো যাই হোক, এখন টিভি স্পিকার সব ভালো আছে, ঠিক আছে। এই দেখো, এই যে এইখানে দুটো স্পিকার আছে, এই দুটো স্পিকার খারাপ হয়ে গেছে, তো এটাই টিভি লাগিয়ে দিয়ে গেছে। আবার জোরে বৃষ্টি হয়েছে, মুষলধারে হচ্ছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। বিদ্যুৎও চমকাচ্ছে। দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই যে এখানে ডিনারে আজকে রাতে হচ্ছে নিয়ে নিয়েছি পালং শাক আছে, এখানে আলু সেদ্ধ, রসগোল্লা আর হচ্ছে মাছ, এটাই হবে আজকের ডিনার। তো খাওয়া সব হয়ে গেল, স্নান টান সেরে নিয়েছি। গরম, গরমটা কমছে না, এত বৃষ্টি হচ্ছে, গরম কমছে না। বলছি তো হবে না, তুই ঠেলে দিয়েছিস, হবে না মোবাইল। ওই যে ফোনে ইয়ে করছি। তো চলো, আজকের দিনটা এইভাবে কেটে গেল। আর একটা নতুন ব্লগে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।